মোবাইলের কারিগরি শিখালে হবে। তো ভাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর এই যে নসদপুর ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড থেকে আপনাকে দেখার জন্য আসি। জামাত ইসলামের একটা কাজ হচ্ছে সামাজিক কাজ, কথা বুঝতে পারছেন? আমরা 5টা কাজ করি, তার মধ্যে সামাজিক কাজ এই 5টার মধ্যে একটা। আমি নসদপুর ইউনিয়নের নায়েবে, আমি মৌলানা আব্দুল মান্নান যুক্তিবাদী। আপনার মান্নান হুজুর নামেই চেনেন। আমি আমার সংগঠনের 4 নম্বরের নেতৃবৃন্দ, 4 নম্বরের দায়িত্বশীলটা আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, আছেন, এবং মোটামুটি আবার মোরলের একটা তাফসীর ফাউন্ডেশনের সভাপতি হেলাল উদ্দিন সর্দার, উনিও আছেন, এবং ফাউন্ডেশনের আরও নেতৃবৃন্দ আছে এখানে। তো সবাই মিলে আসছি। হ্যাঁ, এই হেলাল সভাপতি। হ্যাঁ, আর মাজদুল হচ্ছে আমাদের দীর্ঘদিনের জামাত ইসলামের কর্মী, ডাইরেক্ট জামাত ইসলামের সে এক দায়িত্বশীল। আপনি তার বাবা। 2 নম্বর কথা হচ্ছে আপনি তাফসীরের দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন। আজও অসুস্থ অবস্থাও যদি তাফসীর আমরা করি এখানে, তাহলে আপনি বসে থাকেন, অসুস্থতা নিয়েই বসে থাকেন। এই অবস্থায় আমরা মনে করেছি যে আপনাকে দেখা এটা ইসলামিক শরীয়তের একটা দায়িত্ব করার জন্য আমরা আপনার কাছে আসছি, খোঁজ খবর নিচ্ছি, এবং আমরা দোয়াও করবো আপনার জন্য। আল্লাহ যেন আপনাকে শারীরিকভাবে সক্ষম করে রাখে এবং মৃত্যু সুস্থ অবস্থায় থেকে মৃত্যু হতে পারে। অনেক লোক তো আছে এরকম যে মৃত্যু হচ্ছে 1 বছর পর, কিন্তু 1 বছর আগে থেকেই বিছনাগত হয়ে আছে। তো এই যে অবস্থা, এই অবস্থাটা আপনার ভাগ্যে বা আমাদের কারো ভাগ্যে যাতে না হয়। আল্লাহ নবী একটা হাদিসে কথা বলেছে যে যখন একটা মানুষ রুগী দেখতে যায়, সে যেন আল্লাহর পথে জেহাদ করতে যায়। সুবহানাল্লাহ। আমরা তো জেহাদের ময়দান খুব একটা বেশি পাই না, যা পাচ্ছি দাওয়াতি কাজের যে জেহাদ সেটা হচ্ছে। কিন্তু এখানে সরাসরি বলা হচ্ছে যে তোমরা যদি রুগী দেখতে যাও, রুগীর জন্য ভালো দোয়া করো, রুগীর কল্যাণ কামনা করো, রুগীর শেফার আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে নিবেদন করো, আল্লাহ তোমাকে জেহাদের ময়দানে যাওয়ার সওয়াবটা দান করবে এবং সমপরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করবে। তাহলে বলেন তো, তাহলে আমরা কি এই সুযোগটা ছাড়বো? না। আমরা সবাই তো পরকালে বাড়ি বানাবার চেষ্টা করতেছি। আপনার পাশে আমরা আসলাম, আমরা আপনার ভালোবাসি। এই যে নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছেন এখানে, আপনার এই যে আবু দাউদ হিরো, এ হচ্ছে আপনার 4 নম্বর ওয়ার্ডের যুব কমিটির সভাপতি। এই যে আব্দুল মতিন, হ্যাঁ, ইনি একজন দায়িত্বশীল জামাত ইসলামী। ওই যে ফজলুল হক সাহেব শাখা গ্রামের, উনি একজন দায়িত্বশীল প্রচার সেক্রেটারি আমাদের মোরল ফাউন্ডেশনের অধীনে যে ইউনিট আমরা গঠন করেছি, ভিআইপি ইউনিট, তার প্রচার সেক্রেটারি। ওই যে দেখতেছেন আনোয়ার হোসেন, হাফিজ আনোয়ার হোসেন, ও হচ্ছে মনে করেন ওই ভিআইপি ইউনিটের সাংগঠনিক সেক্রেটারি। এভাবে সবাই, এই যে শহীদুল ইসলাম প্রিন্সিপাল, কেজি মাদ্রাসার প্রিন্সিপাল শহীদুল ইসলাম, এ হচ্ছে এই 4 নম্বর ওয়ার্ডের হচ্ছে সভাপতি। এই যে হাফিজ বনির, এ হচ্ছে 4 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি। এভাবে সবাই দায়িত্বশীল। এরপরে আপনার এই যে ইউসুফ, এও কিন্তু এই 4 নম্বরের সভাপতির দায়িত্ব পালন করে আজকে চাকরির কারণে ঢাকা অবস্থান করতেছে। এই যে লুৎফর রহমান দেখতে পাচ্ছেন, এই লুৎফর রহমান আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রচার সেক্রেটারি। তো সবাই মোটামুটি আমরা দায়িত্বশীলরা আসছি। আমরা 2টা কারণে আসছি, একটা হচ্ছে যে আমাদের দোয়া করা, আর আরেকটা কারণ আছে যে রুগী মানুষের দোয়া আল্লাহ কবুল করে। আমাদের সকলের তো দোয়ার দরকার, কি বলেন? রুগীরা কিন্তু মজলুম হয়, রোগটা হচ্ছে একটা জুলুম। এই রোগ যার হয় তার উপর জুলুম শুরু হয়। এই জন্য আল্লাহ রসুল বলছে যারা রুগী তারাও মজলুম। ওই শয়তানদের অত্যাচারে যারা পড়ে তারা যেমন মজলুম, এই রোগের মাধ্যমে যারা কষ্ট পায় তারাও কিন্তু মজলুম। আর এই মজলুমের দোয়া কিন্তু কবুল হয়। তাহলে আমরা তো সেই আশা পাচ্ছি যে আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই, হ্যাঁ, সবাই যাতে আমরা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, বিশেষ করে জামাত ইসলামী উন্নয়নের জন্য, জামাত ইসলামের সংগঠনের জন্য আপনি দোয়া করবেন, যেহেতু আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আমরা তো মজলুম নয়, কিন্তু আপনি মজলুম, আপনার দোয়াটা কবুল হবে সবার আগে। এজন্য আমরা সবাই মিলে এখানে দোয়া করব। তার সাথে যদি সম্ভব হয় আপনি দোয়া করেন, আর যদি আর কাউকে করতে পারেন আমরা সেই করবে। বলেন কার দ্বারা দোয়া দিবেন বলেন? আচ্ছা, দেখ, আলহামদুলিল্লাহ আমি দোয়া করতেছি। আমরা সবাই আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, খয়র আলী ভাই আমাদের মাঝে অসুস্থ অবস্থায় পড়ে আছেন, আল্লাহ
তার চোখের সমস্যা, তার শারীরিক সমস্যা, اللهم আল্লাহ তার মেধার সমস্যা, মানসিক অবস্থা তার খুব ভালো নাই। আল্লাহ পুরো একটা সংসার ছেলেদের জন্য রেখে তিনি কোন রকম জীবনযাপন করতেছেন। আল্লাহ তাআলা তার এই অসুস্থ জীবনকে সুস্থ করে দাও। اللهم آمين আল্লাহ তাআলা তার মতো ইসলামের পক্ষের একটা মানুষকে ইয়া আল্লাহ আমাদের সকলের জন্য ইসলামের জন্য তুমি কবুল করে নাও। اللهم آمين اللهم রব্বুল آمين আলামিন দয়া করে মেহেরবানি করে তার সন্তান একটা আমাদের সাথে ইসলামী আন্দোলনে জড়িত আছে, মাজেদুল ইসলাম মাস্টার সাহেব, ইয়া আল্লাহ তাকেও তুমি কবুল করে নাও। اللهم آمين ইয়া আল্লাহ খয়র আলী ভাইয়ের যে পরিবার, তার ছেলে মেয়ে যারা আছে সকলকেই তুমি কবুল করে নাও। اللهم آمين ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলিছি আমরা সকলেই মাজলুম। আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে তুমি জনমত তৈরি করে দাও। اللهم آمين বিশেষ করে আমাদের নরসদপুর ইউনিয়নকে তুমি তোমার বান্দা দিয়া, অগ্রসর মানের কর্মী দিয়া, জানবাজ কর্মী দিয়ে আমাদেরকে তুমি সাহায্য করো। اللهم آمين আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি হঠাৎ করে কে কখন মারা যায় জানি না। আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের সকলেরই কণ্ঠে দয়া করে জারি করে দিও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।